মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাহ পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ, যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে। মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে, অন্য কোনো বিষয় নাই, সুদ, রিবা। আসেন, সপ্তম আসমানে এই অবস্থা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সর্বশেষ জায়গা, যেখানে জিবরাইল আলাইহিস সালামও এর উপরে আর যেতে পারেন না। যদিও বা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনিও যেতে পারেন না। তারপরে আরেকটা জগৎ আছে, ওই জগৎ থেকে আদেশ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয়। আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না, এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উপরে তুলে নেওয়া হয়। ওটা একটা বর্ডার, কথা বুঝতে পারছেন? এটা একটা বর্ডার, নো ম্যানস ল্যান্ড। এই জায়গায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসলেন। 600টা পাখা। কতগুলো পাখা? 600 পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত বোধ করছিলেন, তিনি আবার আগের রূপে ফিরে আসলেন। এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সিদরাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি, এত অপরূপ সৌন্দর্য দেখেছি, যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা শেষ সীমানা, এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে, সরি বড়ই গাছ, বড়াই গাছ না, আসলে বড়ই গাছের, কুল গাছের মতো দেখতে। এরপর আরেকটা বাহন আনা হলো, এটা বাহন চেঞ্জ করা হলো। এবার তিনি আরও ঊর্ধ্বে উঠে যাচ্ছেন, উঠছেন। একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন যারা আল্লাহ পাকের আদেশ লিখছেন, ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ, এটা নবীজি শুনতে পারলেন। সুবহানাল্লাহ। নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো, একদম আল্লাহ পাকের কাছাকাছি, আরো সে আজিমের কাছাকাছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাথে কথা বললেন, যা ওহী করার তা করলেন, এবং স্পেশালি 3টা গিফট বা হাদিয়া দিলেন। কয়টা? 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 2 নাম্বার সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। আর 3 নাম্বার হচ্ছে একটা ঘোষণা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরক না করে মারা যায়, আমি তাকে জান্নাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই মেরাজুন নবী নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন্দ না হতে পারি, সূরা বাকারার শিক্ষা নিতে না পারি, বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি, শিরক ছাড়তে না পারি, আদতে আলোচনার কোনো ফায়দা নেই। কথা বুঝতে পারছেন? এখানকার 3টা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন। এবার নিচে নামছেন, ওই যে 6ষ্ঠ আসমানে অপেক্ষা করছেন কে? মুসা আলাইহিস সালাম। কোথায় যাচ্ছেন? এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা, এই হয়েছে। কি দিয়েছে আপনাকে? 50 ওয়াক্ত নামাজ। বলেন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ ছিল, পড়তে পারে নাই। পারবেন আপনার উম্মত, আপনি ফিরে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। লজ্জাবোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও ফিরে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, করতে 5। এবারও মুসা আলাইহিস সালাম বলছেন ফিরে যান, পারবেন আপনার উম্মত। মুসা আলাইহিস সালাম কত দূরদর্শী ছিলেন দেখেন, পারে উম্মত? ম্যাক্সিমামই তো পারে না, কথা ঠিক আছে না? ম্যাক্সিমাম উম্মতই কিন্তু পারছে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো মুসা আলাইহিস সালামের দূরদর্শিতা ঠিকই ছিল যে পারবেন আপনার উম্মত। তিনি লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই ফিক্স করলাম, কিন্তু যদি 5 ওয়াক্ত তারা ঠিকঠাক মতো আদায় করে, 50